যে 7টি লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে। বিয়ের মতো চিরবন্ধনের সম্পর্ক ইদানিং কেমন জানি ঠুনকো হয়ে গিয়েছে। দু একটি বিষয়ে মতের অমিল হলে এখন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন অনেক দম্পতি। এখনকার অধিকাংশ দম্পতি নিজের অবস্থান থেকে এক চুলো সরতে চান না, তাই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক চোখের পলকে ভেঙে দিচ্ছেন অনেকেই। আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনার স্বামী অথবা স্ত্রী কোনো পরকীয়া সম্পর্কে জড়িয়েছে কিনা। সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন, সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন। একসাথে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেটে ব্রাউজিং করেন, তাহলে তার নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কের ইঙ্গিত। এছাড়াও দিনের বেশিরভাগ সময়ে যদি তাকে ফোনালাপে ব্যস্ত পাওয়া যায়, তাহলে বিষয়টি লক্ষণীয়। অনেকেই বলতে পারেন কাজের প্রয়োজনে ফোন মানুষ বেশি ব্যবহার করতেই পারে, কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কাজের প্রয়োজনে ফোনালাপ এবং কারোর সাথে প্রেমময় ফোনালাপের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের হওয়া উচিত। শুধুমাত্র ফোন নয়, ফেসবুক কিংবা অন্যান্য যোগাযোগের মাধ্যমের প্রতি আসক্তির মাত্রার উপরও নজর দিবেন। তিনি যদি আপনাকে এবং আপনার পরিবারকে আগের তুলনায় কম সময় দিয়ে থাকেন, সঙ্গী যদি আপনাকে আগের চেয়ে কম সময় দেওয়া শুরু করেন, তাহলে এটিও একটি লক্ষণ হিসাবে ধরে নেওয়া যায়। খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতিদিনকার কাজকর্ম লক্ষ্য করুন। যদি বুঝতে পারেন যে আগের চাইতে কম সময় পাচ্ছেন, তাহলে বোঝার চেষ্টা করুন সেই বাড়তি সময়টা তিনি কিভাবে ব্যয় করছেন। আপনি তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন, একসঙ্গে টিভি দেখার কথা বলুন, একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করুন, আত্মীয় স্বজন ও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন। তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন, তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা। সঙ্গী যদি বিনা কারণে পরিবার ও বন্ধু বান্ধবদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে, তাহলে ধরে নিতে পারেন তিনি পরকীয়ায় লিপ্ত। অবশ্য তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলে সেটা আলাদা বিষয়। এই পার্থক্যটা আপনাকেই বুঝতে হবে। তবে একটু সময় নিয়ে নোটিশ করুন। এই সম্পর্ক তার বিষয়গুলোতে কোনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। নতুন কোনো নাম, আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান, তবে এটাও পরকীয়ার একটা ইঙ্গিত। সঙ্গীর যে বন্ধুর কথা আগে কখনো শোনেননি, এমন কারোর কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের ভাব বদলে যায়, তবে বিষয়টি অবশ্যই চিন্তার। অকারণে রেগে যাওয়া, আপনার স্বামীর কথায় রাগের সুর। খেয়াল করে দেখুন তো, আগে যে বিষয়গুলো আপনার স্বামী রাগ করতো না, সেসব বিষয়ে কি তিনি রেগে যাচ্ছেন? কিংবা কথায় কথায় আপনার দাম্পত্য জীবনকে অভিশাপ হিসাবে অভিহিত করছে? তার এসব কথায় কোনো যুক্তি আছে কিনা, এইসব ব্যাপারগুলো লক্ষ্য করুন। বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ। আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা, সঙ্গী যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন, তাহলে আপনি এটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসাবে ধরে নিতে পারেন। কারণ তিনি হয়তো অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন। আপনার সাথে সম্পর্ক স্থাপনে সঙ্গী আগ্রহী নন, অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারোর মাধ্যমে। আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করা। খেয়াল করে দেখুন আপনার স্বামী অথবা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিচ্ছেন কিনা। অর্থাৎ আপনি কয়টায় বাড়ি ফিরবেন বা কোন কোন জায়গায় যাবেন, এই ধরনের প্রশ্ন করছেন কিনা। তাহলে আপনি বুঝে নেবেন আপনার চোখ এড়িয়ে নিরাপদে সম্পর্ক চালিয়ে যেতেই তার এত জিজ্ঞাসা। তিনি যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন, আপনার স্বামী অথবা স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক, সাজগোজ, শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন, তাহলে আপনি একে পরকীয়ার একটি লক্ষণ হিসাবে ধরে নিতে পারেন। এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে আপনার সঙ্গে আপনার জন্য নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছেন কিনা। কারণ অনেক স্বামী অথবা স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন। কিন্তু আপনি এই দ্বিধা অবসান করতে পারেন নিজেকে 2 থেকে 3টি প্রশ্ন করে। আর তা হলো, আপনার স্বামী অথবা স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন? তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক এবং সাজগোজ করেন? আমাকে কেমন দেখাচ্ছে, এ ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করুন। এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে আছেন।